30শে মার্চ রবিবার। আর আজকে তো তোমরা জানোই আমার বান্ধবী পিউয়ের বেবি শাওয়ার, তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়েছি। আর ভাই এসে আমার সঙ্গে কি একটা বিষয় নিয়ে খুব ঝগড়া করছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ঝগড়ার পরে এখন দুজনে বেরিয়ে পড়লাম। ভাইকে আমি অনেকভাবে বলছিলাম যে চল আমাকে একটু ওদের বাড়িতে দিয়ে আয়, তো ও এখন যাবে না, কারণ আমি আবার ওকে একটা কাজ দিয়েছিলাম যেটা আমি করতে পারিনি সময়ের অভাবে। তো ও এখন সেখানেই যাবে আর আমি সোজা চলে আসলাম পিউয়ের বাড়িতে। তো এসে দেখি ম্যাডাম আমার জন্য অপেক্ষায় থাকতে থাকতে নিজেই রেডি হওয়া শুরু হয়ে গেছে। তো তারপরে ওই জন্যই আমার উপর এইভাবে রাগ করে তাকাচ্ছে। তো আমি বলছিলাম এত লাইট মেকআপ কেন করছিস, বললো খুব গরম তো তাই, আর বেশি হ্যাভি করব না। তবুও আমি আসার পরে ওর মেকআপটা সম্পূর্ণ করলাম। ফেস মেকআপটা ও করেছিল, যেটুকু জায়গা আমার পছন্দ হয়নি সেগুলো আবার আমি করে দিয়েছি। আর হেয়ার স্টাইলটা, শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম। আর এত তাড়া ছিল, একটা সময়ের মধ্যে তো বসতে হবে নাকি, সেই জন্য তাড়াহুড়ো করে যেটুকু পারলাম দুজনে মিলে করে নিলাম। তারপরে ও একদম বসে পড়লো খেতে। এতটাই তাড়া ছিল যে আমরা ওকে সম্পূর্ণটা একবারে দিতেই পারলাম না। তো সবাই বলছিল মেন তো পায়েসটা, তো পায়েসটা খেয়ে নেক আগে টাইমের মধ্যে, তারপরে আস্তে ধীরে সব গুছিয়ে দেওয়া যাবে। তো সেই জন্যই নিয়মের কাজটাই এখানে শুরু হয়ে গেছে। তো এখানে ইনি হচ্ছেন পিউয়ের শাশুড়ি মা। তো ইনি প্রথম আশীর্বাদ করে ওকে পায়েসটা খাইয়ে দিল। তারপর কাকিমণি একে একে সব বাড়ির বড়রা কিন্তু আশীর্বাদ করেছে। সবটা হয়তো ক্যাপচার করতে পারিনি আমি, কারণ আমিও তো খুব ব্যস্ত ছিলাম, বান্ধবীর বেবি শাওয়ার বলে কথা। আর এই দিনটাতে সম্পূর্ণটা ডিপেন্ডেড তো বন্ধু বান্ধবী ননদ এদের উপরেই থাকে না, সব শখের জিনিসগুলো পূরণ করার জন্য। তো সেরকম আমিও অনেক দায়িত্বে ছিলাম, যার জন্য অত ভিডিও করতে পারিনি। তারপরেও যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এই যে এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি আর অলোকদা মিলে সাজিয়েছি। তো তোমরা বলো কেমন লাগছে দেখতে। আর এই যে ফলের ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট বলতে পারো। কারণ আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে ওর বেবি শাওয়ারে এরকম একটা ফলের ঝুড়ি ওকে দেব। আরও একটা ছোট্ট গিফট ছিল, কিন্তু সেটা তো আমি ক্যাপচারই করিনি, বললাম না আমার কাছে সময় কই। আমি যে এইটুকু নিজেকে দেখাতে পারছি ওদের সঙ্গে, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কারণ আমি তো সবসময় ক্যামেরার পেছনেই ছিলাম আর সামনে তো সবাই ছিল। তো তারপরে আমি একজনকে বললাম আমাকে একটু তুলে দাও তো ছবি, তো তিনি আবার শুধু ভিডিওই করে দিল। তো আমি বললাম ঠিক আছে, এটুকুই চলবে। এখনও অবধি কোনো ফটোই আমার কাছে নেই যে আমি একটা পোস্ট করব, একটা স্টোরি লাগাবো যে আমার বান্ধবীর বেবি শাওয়ার হয়েছে। তো বুঝতেই পারছো এই যে এই অনুষ্ঠানে সবাই কিন্তু একটু না একটু সেজেগুজে আছে। আর আমি না চোখে একটু কাজল দিয়েছি, না একটু মাস্কারা পরেছি, জাস্ট লিপস্টিকটুকু শুধু বাড়ির থেকে পরে এসেছি, এটাই মানে অনেক বেশি ছিল। আর এখানে কিন্তু পিউ আর অলোকদা দুজনেই বসে পড়েছে। অলোকদাকে আমরা পাশে বসিয়েছি, সেটা হচ্ছে ফটোশ্যুটের জন্য। আর পিউয়েরও একটু ইচ্ছে ছিল কি যে অলোকদার হাতেই প্রথম খাবে, কিন্তু ওই যে এইরকম দিনে কি আর নিজের ইচ্ছেটা হয়, সব বড়দের কথাই শুনতে হয়। আর বড়দের তো একটা নিয়ম বলতে আছেই, ওরা বারবার বলছে যে না নিজে একটা মুখে দাও, নিজে একটু মুখে নিজে হাতে খাও। তো সেই জন্য পিউ একটা ভাত মুখে দিল। তো তারপরে অলোকদাই ওকে প্রথমবার কিন্তু খাওয়ালো, কারণ অলোকদা যেহেতু ওকে পায়েসটা খাওয়াতে পারেনি, সেই জন্য ভাতটা অলোকদা খাইয়ে দিল। আর এই যে মাছের মাথা নিয়ে একটু ফটোশ্যুট চলছিল, এখন ও একটু ফটোশ্যুট করে নেবে। আর এদিকে কিন্তু আমাদেরও পেট আর টানছে না, আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা একটু প্রসাদ নিয়ে এসেছি ম্যাডামের। তো এই প্রসাদগুলো এখন আমরাই শেষ করে দেব, উনি তো কিছুই পারলো না। আর এদিকে আমার মিস্টারের কিন্তু মার্চ মাস ইয়ার এন্ডিং, খুব চাপ, তবুও একটু সময় দিয়েছে। তো আমি একটু কথা বলে নিচ্ছিলাম, কারণ সারাদিন তোকে ওর সাথে সময়ই পাইনি কথা বলার। তো এই দেখো মাছের মাথা শুধু ফটোশ্যুটেই কাজে লেগেছে, খাওয়াতে আর নয়। আর ক্যামেরা যখন ক্যামেরাম্যানের হাতে থাকে তখন কি আর সব কিছু বলে দিতে হয়? দেখো কিভাবে তোমাদেরকে সব জুম জুম করে দেখাচ্ছে যে দেখো আমরা কি কি খাবো না খাবো। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে আমরা কি কি খাবো, এখন কি কি খেতে চলেছি। তো এই যে স্পেশাল একটা মুমেন্ট চলে এসেছে, এটার জন্যই তো মানে অপেক্ষা করে থাকি আমরা। বেবি শাওয়ারের মেন অ্যাট্রাকশন বলতে পারো এই মুমেন্টসটা, যে কি তুলবে। আমি জানি না তোমরা যারা আমাকে দেখছো তাদের কার কার মধ্যে এই রিচুয়ালসটা আছে। আমাদের মধ্যে কিন্তু আছে, ওদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। আমিও কিন্তু প্রদীপই তুলেছিলাম আর আমার একটা সুন্দর ফুটফুটে মেয়েই হয়েছিল।
আর এই রিচুয়ালসটা কিন্তু একটু মজা করার জন্যই হয়, একটা অনুমান করা হয় কি মেয়ে আসবে না ছেলে আসবে ঘরে। তো সেই হিসেবেই এই যে যেহেতু প্রদীপটা তুললো, তো প্রদীপটা এখন আমাদের বেবি, মানে আমাদের পুচকু, নতুন পুচকু, তো সেই জন্যই ওকে কোলে তুলতে বলছি যে নতুন পুচকুটাকে কোলে তোল। দেখো সবাই আমরা একে একে কোলে নেব আর বেশ মজা করব, খুব মজা হয় কিন্তু। সবার প্রথমেই কিন্তু পুচকু সোনা কোলে উঠে গেল ওর ঠাম্মির, তো ঠাম্মি এখন একে একে সবাইকে দেবে। আর আমি তো খুবই ওয়েট করে আছি কখন পুচকু সোনা আমার কাছে আসবে। তোমরা শুনতেও পাবে আমি বারবার বলছি আমাকে দে আমাকে দে আমাকে দে। আর ড্যাড টুপি তো নাচাই শুরু করলো। আমি বললাম দাঁড়া দাঁড়া, কোলে নিয়ে নাচ, একা একা নাচিস না। তো সেরকমই কথা চলছিল ওখানে, কে কার কথা শুনে বাবা। এই সময়টা এত মজা হচ্ছিল, এত মজা হচ্ছিল। তো আমি বলছিলাম দে দে আমাকে দে তো আগে, তারপরে সবাই নেই। ওই যে বলছিলাম কে কার কথা শুনে, আমাকে দিতে এসেও ওই মাঝখানে আবার দিদুনের কোলেও উঠে গেল পুচকুটা। তো আমি তো পুচকুটাকে নিয়ে খুব খুশি, আর একটু আদরও করে দিচ্ছিলাম। তো আবার ফটোশ্যুটও একটু করে নিচ্ছিলাম পুচকুর সাথে। আর এই দেখো আমার মেয়ে, চিনতে পারছো কি? এই মেয়েটাকে আমি সারাদিনে মানে দেখতেই পারলাম না, এত ছোটাছুটি, এত দুষ্টামি। এই এখন গিয়ে আমি ওকে একটু দেখতে পাচ্ছি যে ও বসে বসে খেলছে। তো তারপরে এই যে আমরা একটু বাইরে চলে এসেছিলাম, এখানে এসে সবাই মিলে একটু ফটোশ্যুট করেছি, আমিও করেছি, ওরা দুজন করছিল। এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি। জানোই তো সবাই একসঙ্গে থাকলে একটা গল্প গুজব সব কিছুই হয়, তখন কি আর মোবাইলের কথা মনে থাকে? এরকম হচ্ছে আমার সাথে সব প্রায়ই ঘটে। আর তোমাদের কার কার মধ্যে কি কি মজার রিচুয়ালস আছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমিও বেশ মজা পাবো তোমাদের কমেন্টসগুলো পড়ে। আর হ্যাঁ, সেই দিনটা পিউকে কেমন লাগছিল সেটা জানাতেও ভুলো না কিন্তু। টাটা।